আসসালামু আলাইকুম। চায়ের আড্ডায় দিনী আলোচনায় আজকে ১৭তম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদিস নিয়ে। আজকে আমরা যে বিশেষ হাদিসটি পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তার নিজের নূর দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের সমাজে কিছু মানুষের মাঝে আরেকটি ভ্রান্ত বিশ্বাস প্রচলিত যে আল্লাহ তাআলা নিজের নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। তাদের বিশ্বাস আল্লাহ তাআলা আসমান ও জমিনের নূর, তিনি তার নূর থেকে সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরকে তৈরি করেছেন। ইসলামের প্রথম ৫০০ বছরের ইতিহাসে এই হাদিসের কথা পৃথিবীর কেউ শুনেনি। এই যুগের এক সাহাবী, তাবেঈ, সালাফ বা ইমাম কেউই এ ধরনের হাদিস শুনেনি বা বলেননি। সেজন্য এই কথাটি সেই যুগের আকীদা, তাফসির, হাদিস, ফিকের কিতাবে এই বিষয়ে কোনো আলোচনাই নাই। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন তার রচিত আল ফিকহুল আকবর নামক আকীদার কিতাবেও এই বিষয়ে কোনো আলোচনা করেননি। অর্থাৎ সে সময়ে লিখিত কিতাবসমূহে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তৈরি নাকি মাটির তৈরি এমন কোনো আলোচনাই নেই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টিগত উপাদান নিয়েই কোনো আলোচনা নেই। সপ্তম থেকে অষ্টম হিজরি শতকে থেকে কোনো আলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি দাবিকে একটি হাদিসের দলিল হিসেবে পেশ করে রেফারেন্স হিসেবে মুসান্নাফ আব্দুর রাজ্জাক এর কথা উল্লেখ করেছেন। কিন্তু পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম মুসান্নাফ আব্দুর রাজ্জাককে এই হাদিস খুঁজে পাননি। অতঃপর সম্মানিত মুহাদ্দিসগণ আল্লামা আব্দুর রাজ্জাক সান্নাআনী রাহিমাহুল্লাহ এর লিখিত কোনো কিতাবেরও খুঁজে এই হাদিসটি পাননি। পরবর্তীতে কোনো আলিম এই হাদিসটি পুনরায় উল্লেখ করে বাইহাকিকে দলিল হিসেবে পেশ করেছেন। মুহাদ্দিসগণ হাদিসটির এই দলিলেরও সত্যতা খুঁজে পাননি। সুদীর্ঘ হাদিসের সংক্ষিপ্ত রূপ: সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে তার নূর থেকে সৃষ্টি করেন। এ কারণেই সকল মুহাদ্দিসিনে কেরাম এ হাদিসটিকে জাল, মিথ্যা ও বানোয়াট ব্যাপারে একমত। এটা কোনো হাদিসের গ্রন্থেই আসেনি। আলহামদুলিল্লাহ, আমরা একটি বিশেষ হাদিস সম্পর্কে জানলাম এবং এটা আমাদের সমাজে বহুল প্রচলিত, বিশেষ করে বেলবিদের মধ্যে প্রচলিত যে আল্লাহ তাআলার নূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করা হয়েছে। তবে এ ব্যাপারে সপ্তম হিজরির আগ পর্যন্ত কোনো মানে সিঙ্গেল দলিলও পাওয়া যায় না, হাদিস বা কোরআনের কোনো দলিল পাওয়া যায় না। সপ্তম হিজরি শতকের পর থেকে এটা নিয়ে মতবিরোধ হয় এবং সপ্তম হিজরির আগে যেহেতু সালাফদের মধ্যে বা সাহাবি বা তাবেঈদের মধ্যে কোনো এই বিষয়ে মতানৈক্য পাওয়া যায় না। অতএব সাধারণত আমরা বুঝতেই পারি যে এটা পরবর্তীতে এক শ্রেণীর লোক এটাকে হাদিস হিসেবে চালিয়ে দিয়েছে। সুতরাং এই ধরনের মিথ্যা বানোয়ার হাদিস থেকে আমরা সাবধান থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।